মালদায় তৃণমূল নেতাকে গুলি করে খুন করার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে দুষ্কৃতী হানা। মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে বুধবার বিকেলে আচমকা হানা দেয় এক যুবক। আসানসোলের বাড়ির মধ্যেই রয়েছে মন্ত্রীর দপ্তর। এক যুবক দপ্তরের ভেতরে ঢুকে হাতে ছিল বড় থান ইট। ওই ইট মন্ত্রীর টেবিলে আছড়ে ছুঁড়ে মারেছে, যদিও মন্ত্রী আসানসোলে নেই। এই দপ্তরের দরজা দিয়েই মন্ত্রীর বাড়ির ওপরে ওঠা যায়। ঘটনায় আতঙ্কিত মন্ত্রীর পরিবার। নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মন্ত্রীর স্ত্রী সুদেষ্ণা ঘটক। আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের বাসভবনে ভাঙচুরের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের মধ্যেও। কারণ মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে এক অফিসার সহ একাধিক পুলিশ কর্মী সর্বদা মোতায়েন থাকেন, রয়েছে সিসি ক্যামেরা। তারপরেও এক যুবক ইট হাতে ঢুকে পড়ল বাড়ির ভিতরে, ভাঙচুর করল অফিসের ভেতরে ঢুকে। ঘটনাকে ঘিরে নানান প্রশ্ন দানা বেঁধেছে। ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্কর সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। মন্ত্রীর বাসভবনে পুলিশের নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে হামলা তা নিয়ে উঠছে প্রশ্ন। সামগ্রিক ঘটনার তদন্ত হবে এমনটাই জানিয়েছেন ডিসি। আমি তো পড়েছিলাম, তো হঠাৎ নিচে খুব আওয়াজ পাচ্ছে আর কি, দুম 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 দুম। আমি তখন ভাবলাম হয়তো আমার নিচে তো পুলিশরা আছে না, হয়তো কেউ পড়ে গেছে। তো দৌড়ে আমি আমার বোন ছিল, আমরা নেমে এসেছি। নেমে এসে দেখছি তো এখানে সব মানে ভাঙাচোরা অবস্থা। আর ছেলেটি তখন মানে জাস্ট আমার ঘরের বাইরে। এবার সে কি উদ্দেশ্য নিয়ে এসেছিল, আর হাতে এত বিশাল একটা ইটের থান, বেশ বড়, ভাঙা টুকরোও নয়। এসে ওই টেবিলে সমস্ত ভাঙচুর করেছে। পুলিশ তো ছিল? হ্যাঁ, সিকিউরিটি ছিলেন। তো মানে আরো কি সিকিউরিটি তাহলে বাড়ানো উচিত বলে মনে করছেন, যদি একজন এসে এই ঘরের ঘটনা ঘটিয়ে দেয়? সেটা ঠিক আমি এই মুহূর্তে বলতে পারছি না, সাইডেই আপনি বলতে কি পারবো। একটুখানি ভয় পেয়ে গেছেন? হ্যাঁ, না ভয় তো পেয়েই গেছি। হ্যাঁ, একা থাকি তো আমি ম্যাক্সিমাম টাইম না, তো এরকম হলে তো ভয় পাওয়ারই কথা। মন্ত্রী সাহেব থাকলে সাহস পেত কিনা আমি জানি না, কিন্তু করেছে। তো যাই হোক, ওই ইটটা যদি ধরুন আমি এখানে বসে থাকতাম, বাই চান্স আমার গায়েও তো লাগতে পারতো। মানে একটা বেশি না না কিছু বলছিল, কিছু বলেও নি। তাকে যখন অন্য সবাই ধরলো টরলো সেরকম কিছু বলছিল না, চুপ করেই ছিল। এবার যাই না, বিকেল 4:45 নাগাদ একটি ছেলে হঠাৎ করে ঢুকে ওনার বাইরে যে রুম আছে সে রুমের টেবিলের উপর একটা ইট মারে। তো টেবিল কাজটা ভেঙে গেছে। আমরা ছেলেটাকে ডিটেন করেছি, ডিটেন করে দেখছি কেন ঢুকেছিল, কি করেছিল। এখানে নিরাপত্তা তো আছে? নিরাপত্তা ব্যবস্থা আছে, ওটা আমরা আরও রিভিউ করে আরও কীভাবে ঠিকঠাক করা যায় সেটা দেখছি। আজকে তো পুলিশ ছিল, তারপরে ঢুকলো কি করে পুলিশের? আমরা দেখছি কি উদ্দেশ্য এসেছিল কিছু প্রাথমিকভাবে কথা বলে জানতে পেরেছে? আমরা তো বললাম ডিটেন করেছি, ও জিজ্ঞাসাবাদ করে আমরা ফার্দার কী আছে দেখছি। মন্ত্রী নাই তো এখন? স্যার নেই। নাম জানা গেছে?